দর্শক, লিটন কুমার দাস যেন বাতাসে বল ভাসিয়ে বোঝাতে চাইলেন ভিনদেশে নাইবা নিলে আমায় রাখতে পারো বাতিলের খাতায়, তবু যাব না দমে, ফিরে ফিরে আসিব বারে বারে। সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে চর্চার ভিড়ে লিটন কুমার দাসকে নিয়ে আলোচনা হয়নি তেমন। দর্শক, ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল লিটন কুমার দাসকে রাখা হবে না চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে। আজ রোববার 12 জানুয়ারি যখন দল ঘোষণা হলো, সত্যি হয়েছে গুঞ্জন। ফর্মহীনতার কারণে দলে রাখা হয়নি লিটন কুমার দাসকে। উইকেট কিপার এই ব্যাটারকে দলে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক জানিয়েছিলেন আস্থা হারিয়েছেন লিটন কুমার দাসের ওপর থেকে। স্কোয়াডে জায়গা না পাওয়ার দিনে ব্যাট হাতে বড় জবাবটাই দিলেন লিটন কুমার দাস। কয়েক ঘন্টার ব্যবধানে সেই লিটন কুমার দাস চুরমার করে দিলেন ইতিহাস। দর্শক, চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা না হওয়ার দুঃখ লিটন কুমার দাস ছাড়লেন দুর্বার রাজশাহীর বোলারদের ওপর। আজ সন্ধ্যায় দুর্বার রাজশাহীর বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার হয়ে বিপিএলে দুর্দান্ত এক সেঞ্চুরি করে বসলেন জাতীয় দলের এই ওপেনার। টি-20 ক্যারিয়ারে এটা তার প্রথম সেঞ্চুরিও বটে। টসে হেরে ব্যাট করতে নেমে দুর্বার রাজশাহীর বোলারদের বেধড়ক পেটালেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। 24 বলে 50 করার পর 44 বলে সেঞ্চুরি পূরণ করেন লিটন কুমার দাস। দর্শক, 8টি বাউন্ডারি এবং 7টি ছক্কায় এই মাইলফলকে পৌঁছান তিনি। টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন ওপেনার লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজ সফরে তার ব্যাট ছিল পুরোপুরি ব্যর্থ। দর্শক, তাই তো নর্থ সানডে প্রথম টেস্টের প্রথম ইনিংসে একটি 40 রানের ইনিংস ছিল তার। পুরো সফরে টেস্ট, ওয়ানডে, টি-20 মিলিয়ে 10 ইনিংসে ওটাই ছিল সেরা। 3 ওয়ানডেতে রান ছিল মোটে 6 রান, 2, 4 ও 0। টি-20 সিরিজে তার নেতৃত্বে বাংলাদেশ জয়লাভ করেছিল দুর্দান্ত ভাবেই, কিন্তু লিটন কুমার দাসের ব্যাট যথারীতি ছিল ব্যর্থ। সর্বোচ্চ ছিল 14 রান। দর্শক, বাকি 2 ম্যাচে 0 ও 3 রান। এরপর বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম 4 ম্যাচে ছিলেন তিনি ব্যর্থ। সর্বোচ্চ ছিল 9 রান। সর্বশেষ 10 জানুয়ারি সিলেটে স্থানীয় দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 73 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। 43 বলে খেলা তার ওই 73 রানের ইনিংসটি দিয়েও চ্যাম্পিয়ন ট্রফির জন্য বিবেচনায় আসেননি লিটন কুমার দাস। নির্বাচকরা একটি মাত্র ইনিংস দেখে তাকে বেসার করার সাহসই করেননি। সে ক্ষোভ থেকেই সম্ভবত জ্বলে উঠেছিলেন লিটন কুমার দাস। দর্শক, তানজিদ হাসান তামিমকে নিয়ে রীতিমতো রেকর্ডের পর রেকর্ড গড়েছেন তিনি। বিপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে বসলেন লিটন কুমার দাস। 44 বলে সেঞ্চুরি পূরণের পর অপরাজিত ছিলেন 55 বলে 125 রান করে। 10টি বাউন্ডারির সঙ্গে 9টি ছক্কার মার ছিল তার। দর্শক, 241 রানের জুটি করেন তানজিদ হাসান তামিমের সঙ্গে। বিপিএলের ইতিহাসে যেন কোনো উইকেট এটা রেকর্ড রানের জুটি। শেষ পর্যন্ত ঢাকা সংগ্রহ করে 254 রান। দলীয় সংগ্রহের ক্ষেত্রে এটাও একটি রেকর্ড।